হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি রক্সি আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখবেন। এত সুন্দর শ্বশুরবাড়িতে আমরা কেন থাকি না আর কেন থাকতে পারি না সেটাও আপনাদের মাঝে শেয়ার করতেছি। আসলে আমি আর আমার হাজব্যান্ড আমরা ঢাকায় থাকি, আর এত সুন্দর বাড়িতে থাকতে পারি না। আমার হাজব্যান্ডও জব করে, আমিও জব করি। আমরা তো আসলে ঢাকায় থাকি, এই জন্য আর যে আমরা এভাবে বাড়িতে থাকতে পারি না। হয়তো ঈদের সময় ঘুরতে যাই, ওভাবে তো আসাও হয় না গ্রামের মধ্যে, আর সেভাবে থাকা হয় না। আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভিডিওটি যদি কোথাও কোনো অংশ কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মূল্যবান কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি শ্বশুর বাড়িতে কার না ইচ্ছা করে থাকার, আর এত সুন্দর বাড়িতে কার না যে থাকতে মন চায় না বলেন। কিন্তু আমরা সময় পরিস্থিতির কারণে আমরা সেভাবে এখানে থাকতে পারি না। ফ্যামিলির লোকজনের সঙ্গে সেভাবে খাওয়া দাওয়া চলাফেরাও করতে পারি না, কারণ জীবনে বেঁচে থাকতে গেলে অবশ্যই কিছু না কিছু করতে হয়, আর সেটাই আমাদের এই অবস্থা। আর এখনকার ফ্যামিলি বা পরিবারের চাহিদাও একজনের এক রকম। ফ্যামিলি পরিবারের চাহিদার দিকে তাকায়, আর নিজের ভবিষ্যতের জন্য আমরা যে ঢাকায় আসছি। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর তারপরে চলে আসলাম এদিকে যে এক দোকানের মধ্যে। আমার মেয়ে তো এদিকে অনেক দুষ্টামি অত্যাচার শুরু করে দিছে, কি নেবে আর কি নেবে না দেখে তো একবারে অস্থির। আম্মু এটা কিনবো ওটা কিনবো। দোকানে আসলেই তো ছোটো বাবুরা কীরকম করে, এটা আপনারা যাদের ছোটো বাবু আছে অবশ্যই তারা আপনারা জানেন ভালোভাবে। তারপর আমরা ঘুরে ঘুরে এইদিকেই তো চলে আসছি যে রেস্টুরেন্টের মধ্যে। কে কী খাবে আর কে কী খাবে না এটা নিয়ে সবাই যে খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ছে, এখনও খাবার নিয়ে আসতেছে না। এখানে নাকি বড় পুরি আর যে সবজি খাবে, আর কেউ মজু খাবে। এক একজনের চাহিদা একরকম এখানে এসে হয়ে গেছে। তাই এইখানকার মার্কেটটা অবশ্য অনেক সুন্দর। এখানে অবশ্য একটু ঘুরতেছি ফিরতেছি, আর যে এদিকে ঘোরাফেরা অবশ্য একটু ভালো লাগতেছে। আসলে কি আপনাদের যে যদি কারো কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আপনারা ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, এবং আপনাদের ভিডিওর সঙ্গে যদি বাস্তব জীবনের কারো মিল থেকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। আপনারা প্রত্যেকজনেই প্রত্যেকের মতো ধাপে ধাপে কাজ করতেই থাকেন, একদিন না একদিন সবাই সাকসেস হতে পারবেন। এদিকে বিরিয়ানির রেস্টুরেন্টে চলে আসছি। রাতের খাবারটা এই রেস্টুরেন্ট থেকে নিয়ে যাবো গা। বাসায় রান্না করতে একদম মন চায় না, আর বাইরে ঘুরতে এসে বাসায় যে রান্না করাটা একদম ঝামেলা মনে হয়। আর এদিকে আবার এসে দেখি বাজার থেকে অনেক গোছ আর যে মাছ নিয়ে এসেছে, এটা অবশ্য গুছায় গাছা রাখতেছি। প্লিজ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন রইল। আল্লাহ হাফেজ।